নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, পয়গম্বর আমার বলেন, ও দুনিয়ার উম্মত শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দিয়া কই, মুসলমান, যদি প্রকৃত মুমিন হইতে চাও, যদি প্রকৃত ইমানদার হইতে চাও রে মুসলমান, তোমার অন্তরের মধ্যে, তোমার কলিজার মধ্যে, তোমার সন্তানের চাইতে, তোমার সন্ততির চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এবং কি তুমি নিজের জীবনের চাইতেও, গোটা দুনিয়ার সব কিছুর চাইতেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে বেশি লাগবে। নবী আমার হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে কই, মুসলমান, যদি কোনো মুসলমানের অন্তর, যদি কোনো মুসলমানের চাওয়া, যদি কোনো মুসলমানের পাওয়া, যদি কোনো মুসলমানের স্বভাব চরিত্র, তার চাওয়া পাওয়া যদি আমি নবীর আদর্শের বাহিরে হয়, সেই প্রকৃত মুসলমান হইতে পারে না। সুতরাং ও বাংলার জমিনের মুসলমান, ও ডিগ্রি বুমের মুসলমান, হাতে দইরা পায়ে দইরা বইলা যায়, জীবনে যা করছেন সব ভুলে যান। আজকে থেকে নিয়ত করেন, আমার জীবনের সব পাওয়া হবে নবী মুহাম্মদের আদর্শ অনুযায়ী, আমার জীবনের সব চাওয়া হবে নবী মুহাম্মদের আদর্শ অনুযায়ী। ও ডিগ্রি ভূমির মুসলমান, ঘরটারে সাজাইবেন নবী মুহাম্মদের সুন্নত দিয়া। ও মুসলমান, নিজের জীবনটারে সাজাইবেন মুহাম্মদের সুন্নত দিয়া। ও মুসলমান, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সাজাইবেন সুন্নত দিয়া। ও যুবক বন্ধু, তোমাদের হাতে দইরা কই, পায়ে দইরা কই, এইখানে যদি এমন কোন যুবক থাকেন, যদি বলেন, হুজুর আপনি যদি এই সমস্ত জনগণের সামনে আমার পায়ে দইরা বলেন, তাহলে আমি আজকে থেকে দাড়িটারে মুখের মধ্যে রাখবো। যদি বলেন, হুজুর হাজার হাজার মানুষের সামনে আমার পায়ে দইরা বললে আজকে থেকে জীবনটারে চেঞ্জ করে ফেলবো, লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের পোশাকগুলো ছুঁড়ে ফেলে দিয়া আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাকগুলোরে লাগাইবো। ও যুবক, আমি তোমার পায়ে ধরতে প্রস্তুত, তবু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানেন। আমার নবীর আদর্শ যদি আপনি মানেন, আমার নবীর লাভ নাই, আপনার লাভ। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে রাস্তা আমি দুইটা দিছি, দুইটার বাহিরে তিন নাম্বার কোনো রাস্তা নাই। এক রাস্তায় চললে জান্নাতে যাইবা, আর এক রাস্তায় চললে যাইবা জাহান্নামে। জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা জানতে চান মুসলমান? জান্নাতের রাস্তা এক কথায় যদি বলতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাস্তা দেখাইছে সেইটাই জান্নাতের রাস্তা। আবু জাহেল বিরোধিতা কইরা যেই রাস্তা দেখাইছে সেইটাই জাহান্নামের রাস্তা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম যেই রাস্তা দেখাইছে সেইটাই জান্নাতের রাস্তা। কাফের বেঈমান যেই রাস্তা দেখাই সেটা জাহান্নামের রাস্তা। ইমামে আজম আবু হানিফা যেই রাস্তা দেখাইছে সেটাই জান্নাতের রাস্তা। আব্দুল্লাহ ইবনে মুবারক যেই রাস্তা দেখাইছে সেইটাই জান্নাতের রাস্তা। ও মুসলমান, কাসেম নানুতুবি যেই রাস্তা দেখাইছে সেইটা জান্নাতের রাস্তা। মাহমুদুল হাসান দেওবন্দি যেই রাস্তা দেখাইছেন সেইটা জান্নাতের রাস্তা। আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী যেই রাস্তা দেখাইছে সেটা জান্নাতের রাস্তা। ও বাংলার জমিনের মুসলমান গো, আজও এই বাংলার জমিনে শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি যেই রাস্তা দেখাইছেন সেটা জান্নাতের রাস্তা। মুফতি আমিনী যেই রাস্তা দেখাইছেন সেটা জান্নাতের রাস্তা। আজও এই বাংলার জমিনে মুফতি ফয়জুল করিম মামুনুল হকরা যেই রাস্তা দেখাই সেটাই জান্নাতের রাস্তা। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? ও মুসলমান, দারুল উলুম দেওবন্দ যে রাস্তা দেখাইছেন সেটাই জান্নাতের রাস্তা। আজও বাংলার জমিনে কওমির মাদ্রাসা, কওমির উলামায়ে কেরাম যে রাস্তা দেখাই সেটাই জান্নাতের রাস্তা। সুতরাং মুসলমান, নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, জান্নাতের রাস্তায় যদি যাইতে চান, জাহান্নাম থেকে বাইচা জান্নাতি যদি হইতে চান গো মুসলমান, আমার নবীর আদর্শের বাহিরে আর কোনো আদর্শ নাই।
আমার নবীর সুন্নত ছাড়িয়া কেউ জান্নাতি হতে পারে না। ও মুসলমান, এমন একটা প্রমাণ দেখান আমার নবীর থেকে শুরু করে আজ পর্যন্ত আমার নবীর কোনো হাদিস, কোনো সাহাবায়ে কেরামদের কোনো কাউল, ওলামায়ে কেরামদের কোনো কাউল এমন দেখান নবীর সুন্নত ছাইরা জান্নাতি হবে। না না মুসলমান, না। আমার নবীর আদর্শ ছাইরা যদি আপনার নিজের জীবনটারে সাজান, শান্তি নাই। আমার নবীর আদর্শ ছাইরা যদি সংসার বানান, শান্তি নাই। আমার নবীর আদর্শ ছাইরা যদি পরিবার সাজান, শান্তি নাই। আমার নবীর আদর্শ ছাইরা যদি সমাজ সাজান, শান্তি নাই। আমার নবীর আদর্শ ছাইরা যদি এলাকা চালান, শান্তি নাই। আমার নবীর আদর্শ ছাইরা যদি ইউনিয়ন পরিষদ চালান, শান্তি নাই। আমার নবীর আদর্শ ছাইরা যদি রাষ্ট্রটারে চালান, শান্তি নাই, শান্তি নাই। এর প্রমাণ আমাদের সামনে বাংলাদেশের 54 বছরের ইতিহাস, যেই ইতিহাসের মধ্যে মুহাম্মদের আদর্শ নাই। এই জন্যে আজও পর্যন্ত বাংলাদেশে শান্তি নাই। যদি আমার নবী মুহাম্মদের আদর্শ থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি এই জমিনে শান্তি আসতো। আমার নবীর আদর্শ আপনার ব্যক্তিগত জীবনে ফিট করেন, খোদার কসম আপনি শান্তি পাবেন। টাকা আপনার কম থাকতে পারে, চেহারাটা কালো থাকতে পারে। ও মুসলমান, দেখতে আপনি হয়তো হ্যাংলা পাতলা হইতে পারেন, কিন্তু কলবের মধ্যে এমন একটা শান্তি পাইবেন যা 1000 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আরে আজকে আপনার ঘরে আপনার বিবি আপনার কথা শোনে না কেন? কই নবীর আদর্শ ঘরের মধ্যে নাই। সমাজের মধ্যে একজন আরেকজনের কথা শুনে না কেন? কই কোরআনের আইন নাই, নবীর আদর্শ নাই। ও ডিক্রি ভূমির মুসলমান গো, হাতে দইরা পায়ে দইরা বইলা যায়, এখন এই মুহূর্ত থেকে নিয়তটারে কইরা ফালান। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী বলেন, যখন কোনো মুসলমান কোনো নেক আমল করার নিয়ত করে, নিয়ত ভালো কইরা হাদিসটারে বুঝবেন। নবী আমার বলেন, যখন কোন মুসলমান আমল করার নিয়ত করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা আমল লিখে দেন। কি করছে? নিয়ত করার কারণে। এই জন্য মুসলমান, আজকে রাত্রে বাড়িতে গিয়ে আপনার বিবিরে আপনি পর্দাওয়ালি বানাইতে পারবেন কিনা আমি জানি না। আজকে বাড়িতে যাওয়ার পর আপনার ঘরটারে আপনি সুন্নতি ঘর বানাইতে পারবেন কিনা আমি তো জানি না, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি মুসলমান, আমার সামনে বসে এই মুহূর্তে যদি আপনি নিয়ত করেন, আজকে বাড়িতে গিয়ে আমার ঘরটারে আমি সুন্নতি ঘর বানাবো, আমার পরিবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে সাজাবো, এই নিয়ত করতে দেরি আমার আল্লাহর ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখতে দেরি হবে না। সুতরাং মুসলমান, আমাদের তো দরকার নেকি, আমাদের দরকার নেকি। হাসরের ময়দানে একটা নেকির জন্য বড় আফসোস করবেন। হাসরের ময়দানে একটা নেকির জন্য কত মানুষের পিছনে ঘুরবেন, কেউ আপনার সেই দিন একটা নেকি দিবে না। কত মানুষের পিছনে ঘুরবেন। আজকে দুনিয়ার মধ্যে যারে আপনার আপন মনে হয়, আজকে আপনার মারে বড় আপন মনে হয়, বাবারে বড় আপন মনে হয়, বড় ভাই আপনার কত আপন, আপনার বন্ধু, আপনার জানে জেগার কলিজার দোস্ত আপনার কত আপন, আপনার স্ত্রী আপনার কত আপন। হাসরের ময়দানে একটা নেকির জন্য তাদের পিছনে পিছনে ঘুরবেন, কেউ দিব না। ও মুসলমান, সময় থাকতে নেকি কামান, জানি না কখন কার মরণের ডাক আইসা যাই মুসলমান। এমনও তো হইতে পারে আজকের মাহফিল শেষ হওয়ার আগে আমার রূহটারে নিয়া চইলা যাইতে পারে মালাকুল মাউত। এই জন্য এখনই নিয়তটারে কইরা পালান। যদি বাঁচি, বাইচা যদি এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি, বাড়িতে গিয়া সর্বপ্রথম আমি নিজের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমার 3.5 হাত বডিটারে মুহাম্মদের আদর্শ দিয়া সাজাবো। নিয়ত করেন, নিয়ত করেন, হাত তুইলা আল্লাহর দেখান, আল্লাহ যদি আজকে বাঁচি আর যদি এই মাহফিল থেকে বেঁচে বাড়িতে যেতে পারে, আজকে নিয়ত করলাম ইনশাআল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডিটারে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়া চালাবো। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, চিল্লায় বলেন আমিন।
নিয়ত করেন মুসলমান, আজকে যদি বাঁচি, বাইচা যদি এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি, আমার স্ত্রীর মধ্যে আমি নবীর সুন্নতের আদর্শ ফিটিং করব। যদি বাইচা আমি ঘর পর্যন্ত যাইতে পারি, আমার ঘরটারে মুহাম্মদের আদর্শ দিয়া চালাবো, আমার সমাজটারে আমি মুহাম্মদের আদর্শ দিয়া চালাবো, আমার পরিবার আমি মুহাম্মদের আদর্শ দিয়া চালাবো। বিশ্বাস করেন মুসলমান, মুহাম্মদের আদর্শের বাহিরে কোনো শান্তি নাই। এত চুরি বাংলাদেশে হয় কেন জানেন? যার মধ্যে মুহাম্মদের আদর্শ নাই, তার কাছে যদি মুরগি বাগি দেন সে তো মুরগি খাবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির আব্বা একটা বাগানের কর্মচারী ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির আব্বা বাগানের কর্মচারী, অনেক বছর যাবত বাগানের মধ্যে কাজ করেন। হঠাৎ অনেক দিন পর মালিক বাগানের মধ্যে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, ও কর্মচারী, যাও আমি মালিকের জন্য বাগান থেকে একটা ফল চিরা নিয়ে আসো, আমি খাবো। মালিক আসছে, কর্মচারী মালিকের জন্য বাগান থেকে ফল আনতে যায়। বলেন তো মুসলমান, একটা বাগানের দায়িত্ব যদি আপনারে দেওয়া হয়, 15-20 বছর যাবত আপনি বাগানটারে চালাইতেছেন, কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল তিতা এটা জানার কি বাকি আছে? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির পিতারে ডাক দেয়া কয় মালিকে, ও কর্মচারী, যাও বাগান থেকে আমার জন্য একটা ফল নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির পিতা বাগান থেকে একটা ফল নিয়ে আসলেন। মালিক ফলটা খায়া দেখে ফলটা বড় তিতা। ডাক দেয়া কই, ও কর্মচারী, আরেকটা ফল নিয়ে আসো। কর্মচারী আব্দুল্লাহ ইবনুল মুবারকের পিতা আরেকটা ফল নিয়ে আসেন, খায়া দেখেন এটাও তিতা। ডাক দেয়া কই, কর্মচারী, আরেকটা ফল নিয়ে আসুন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির পিতা আরেকটা ফল নিয়ে আসে। মালিক খায়া দেখেন এই ফলটাও তিতা। ডাক দেয়া কয়, ও কর্মচারী, আজকে কতদিন যাবত তুমি আমার বাগানের মধ্যে কাজ করো, এখনো পর্যন্ত তুমি জানো না আমার কোন গাছের ফল তিতা আর কোন গাছের ফল মিষ্টি? 3 বার বললাম ফল আনার জন্য, 3 বার তিতা ফল আনলা, মিষ্টি ফলের গাছ কি আমার বাগানের মধ্যে নাই? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির পিতা ডাক দেয়া কয়, মালিক, আজকে কত বছর যাবত আমি আপনার বাগানে চাকরি করি, এখন পর্যন্ত আমি আপনার বাগানের একটা গাছের একটা ফল খায়া দেখি নাই কোন ফল তিতা আর কোন ফল মিষ্টি। ও মালিক, আপনি যদিও আমার মালিক বাগানের মধ্যে থাকেন না, আপনার গাছের ফল যদি আমি কর্মচারী খাই আপনি তো দেখবেন না, কিন্তু আপনার চাইতেও বড় একজন হাকিকি মালিক আমার আছে, যেই মালিক আমার দিনরাত 24টা ঘন্টাই দেখে। আপনার অনুপস্থিতিতে যদি আপনার বাগানের একটা ফল আমি খাই, আমার সেই মালিক তো দেখা পালাইবে। সেই মালিকের ভয়ে আজ পর্যন্ত আমি আপনার বাগানের কোনো ফল খাই নাই। বলেন তো কি বুঝলেন? কার ভয়ে খাই নাই? কার ভয়ে? বলেন, কার ভয়ে খাই নাই? আল্লাহর ভয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির পিতা বাগানের একটা ফলও খান নাই। সুতরাং ও মুসলমান, রাস্তার ইট চুরি হবে কেন? ও মুসলমান, মুসলমানের রাস্তার রড সিমেন্ট বালি চুরি হবে কেন? এমন একজন লোকের যদি প্রতিনিধি বানাইতেন যার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় তাকওয়া থাকতো, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মুহাম্মদের আদর্শ থাকতো, ইটটা চুরি করার সময় চিন্তা করতো জনগণ দেখে না কিন্তু আরশের মালিক আল্লাহ দেখে, রড সিমেন্ট বালি চুরি করার সময় চিন্তা করতো জনগণ দেখে না কিন্তু আরশের মালিক আল্লাহ দেখে, গরিব দুঃখী এতিম অসহায়দের চাল ডাল চুরি করার সময় চিন্তা করতো আমার আল্লাহ আমারে দেখতেছে। এই জন্য ডিক্রি ভূমির মুসলমান হাতে দইরা পায়ে দইরা বইলা যায়, এই মুহূর্ত থেইকা আমার নবীর দুশমনদেরকে তালাক দিয়া দেন। যার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে তার 3.5 হাত বডির মধ্যেও আমার নবীর ভালোবাসার নমুনা থাকতে হবে। যার 3.5 হাত বডির মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, আমার নবীর আদর্শ আছে, তারে মোহাব্বত করবেন। তারে মোহাব্বত করলে
আপনিও নবীর আদর্শ অনুযায়ী চলতে পারবেন। এই জন্য মুসলমান, আমার নবীর আদর্শের বাহিরে আর কোনো আদর্শ নাই, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মুসলমানের মুক্তি নাই। মুসলমানের মুক্তি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে। এই জন্য মুসলমান, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে প্রস্তুত আছি না নাই? হাত তুলে দেখান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরাই সবচাইতে বেশি ভালোবাসবো। বিষয়টা এরকম, আমাদের নবী কি আমাদেরকে ভালোবাসে না? আপনাদের কি মনে হয় আমরাই শুধু নবীকে ভালোবাসি, নবীকে আমাদেরকে ভালোবাসে না? আরে আমরা আমার নবীকে যতটুকু ভালোবাসি, আমার নবী আমাকে এর চাইতেও 1000 গুণ বেশি ভালোবাসেন। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, কেউ যদি আমার জন্য কোমর পানিতে নামে, তার জন্য হাঁটু পানিতে হইলেও নামার প্রয়োজন আছে। আমার নবী আমাকে এত ভালোবাসেন, যার জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন। আমার নবী আমাকে এত ভালোবাসেন, যার জন্য আমার নবী দান্দান মুবারক শহীদ করলেন। আরে আমার নবী আমাকে এত ভালোবাসেন, যার জন্য আমার নবীর মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন। আমার নবী কাবাটাকে ছেড়ে চলে গেলেন। আমার নবী নিজের মাতৃভূমি, এত ভালোবাসার এত মোহাব্বতের এলাকা, সেই এলাকা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। কেন? দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়। আরে মুসলমান, চ্যালেঞ্জ করে বলতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সেই দিন চাইতেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কোনো প্রয়োজন ছিল না। আমার নবী যদি চাইতেন দাঁত শহীদ করার কোনো প্রয়োজন ছিল না। আমার নবী যদি চাইতেন তায়েফে রক্ত ঝরানোর কোনো প্রয়োজন ছিল না। আমার নবী যদি চাইতেন আরবের বাদশাহী অর্জন করতে পারতেন। আমার নবী যদি চাইতেন আরবের সবচাইতে সুন্দরী নারীদেরকে পাইতেন। আমার নবী যদি চাইতেন আরবের মধ্যে 1000 কোটি টাকার সম্পদ আমার নবী পাইতেন। আমার নবী কোনো কিছুই চান নাই। আমার নবী সমস্ত অফারকে ত্যাগ করে আমার নবী একটা কথাই বলেছেন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত হবে, আমার উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছিয়ে ছাড়বো। আমার নবী উম্মতের ভালোবাসায় এত কিছু করলেন। ও উম্মত, নবীর ভালোবাসায় কি দাড়িটা রাখা যাবে না? ও উম্মত, নবীর ভালোবাসায় কি পাঞ্জাবিটা গায়ে দেওয়া যাবে না? ও উম্মত, নবীর ভালোবাসায় কি এমন কোন মানুষকে নেতা বানানো যায় না যার মধ্যে নবীর মুহাব্বত আছে, যার মধ্যে নবীর আদর্শ আছে? ও উম্মত, আজকে থেকে কি তন্ত্র মন্ত্র সব ছাইরা দেওয়া যায় না? ও উম্মত, আজকে থেকে কি নবীর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদের আদর্শ নিয়ে একটা লড়াই করা যায় না? লড়াই করা যায় ইনশাআল্লাহ। আগেই বলেছিলাম, এই জমিনের মালিক কারা? আমরা। এই জমিনের মালিক কারা? আমরা। এই জমিনে আল্লাহর আইন চলবে, কোরআনের আইন চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চলবে। কোনো মায়ের সন্তান মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য একটা জিনিস লাগবে, কি জানেন? মুসলমান ঝিমিয়ে গিয়েছে, মুসলমান ঘুমিয়ে গিয়েছে, মুসলমান তাদের পরিচয় ভুলে গিয়েছে, মুসলমান তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে। এখন মুসলমানদেরকে আরেকটু জানাতে হবে, ও মুসলমান, তুমি তো সেই উমরের উত্তরসূরি। মুসলমানদেরকে জানাতে হবে, ও মুসলমান, তোমরা এক সময় গোটা পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত শাসন করেছো। মুসলমানদেরকে জানাতে হবে, ও মুসলমান, কোন কাফের বেঈমানের ভয়ে চুপ করে থাকার জাতি আমরা না, বরং আমাদের ভয়ে দেশ ছেড়ে পালাবে কাফের বেঈমান, সেই জাতি আমরা। এখন আমাদেরকে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, তাহলে ইনশাআল্লাহ আবার আমরা সেই ঐতিহ্য ফিরে পাবো। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই ঈমান বলে ওরে মুসলমান, শাসন করিতাম দুনিয়া জাহান। যেই ঈমান বলে ওরে মুসলমান, শাসন করিতাম দুনিয়া জাহান। ধরো সেই কুরআন, ছাড়ো রে হুঙ্কার, ধরো সেই কুরআন, ছাড়ো রে হুঙ্কার।
পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, সুন্নাহ নাই যেখানে, আলেম উলামা যেখানে, একটু জোরে বলেন, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। এই কথাটা বুঝছেন? একটু বুঝেন। আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। খুদার কসম, আলেমদের গাইডলাইন ছাড়া, খুদার কসম আলেমদের পরামর্শ ছাড়া কোনো মুসলমান জান্নাতি হতে পারে না। বিশ্বাস হয়? ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ নতুন চক্রান্ত হাতে নিয়েছেন। তাদের চক্রান্ত এখন একটাই, কিভাবে সাধারণ জনতাকে উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন করা যায়। বলেন, আপনারা মাঠের মধ্যে যারা আছেন কয়েকজন আছেন আলেম, তাদেরকে ছাড়া, এখানে যারা আছেন কয়েকজন আলেম আছেন তাদেরকে ছাড়া বাকি যারা সাধারণ মুসলমান আছেন, এখন যদি আপনাদেরকে আইসা কাদিয়ানীরা এটা বুঝায় যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী না, সর্বশেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী, তারা একটা হাদিস বলল, মনে করেন একটা হাদিস বলল, নিজে থেকে বানাইয়া একটা আরবি, এক লাইনের আরবি বলল, বলে তারপর বলল এটা বুখারী শরীফের 3400 নাম্বার হাদিস, বলল পৃষ্ঠা নাম্বার এত এত এত। আচ্ছা বলেন, আপনারা কি বুখারী শরীফ পড়ছেন? আপনি বিশ্বাস করতে প্রস্তুত হ্যাঁ এটা বুখারী শরীফের হাদিস, কারণ আপনার তো জানা নাই। তারা একটা হাদিস বলল, কোরআনের একটা আয়াত বলল, এই দেখেন কোরআনের এই আয়াতের মধ্যে, আপনি তো কোরআন মুখস্থ নাই আপনার, একটা বানায়া বলল, একটা আরবি একটা লাইন বলল, আর বলল বলে এটার অর্থ করলো, এই দেখেন আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদের পরেও নবী আসবে। আপনি সাধারণ মনে বিশ্বাস করে ফেলবেন, হ্যাঁ হতেও তো পারে। তখন আপনার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। এক হুজুর বলে নবীর পরে নবী নাই, আর এখন ওরা বলে নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী নবী। এখন আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এই মুহূর্তে যদি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি না যান, এই মুহূর্তে যদি আপনার এলাকার মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আপনি না যান, এই মুহূর্তে যদি আপনার এলাকার কোনো আলেমের কাছে আপনি না যান, আপনি ঈমান হারা বেঈমান হয়ে যেতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন যদি আপনি কোনো আলেমের কাছে গিয়ে বলেন, হুজুর ওরা তো আমাকে এটা বুঝাইছে, আসলে কি হাদিসটা বুখারী শরীফে আছে, আসলে কি এটা কোরআনের মধ্যে আছে, তখন আলেম এটা বলতে পারবে যে হ্যাঁ এটা বুখারী শরীফের হাদিস নয়, কাদিয়ানীরা বাটপার, এটা কোরআনের আয়াত নয়, কাদিয়ানীরা বাটপার। সুতরাং এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশের মধ্যে আমাদের ঈমানি দাবি, আমাদের ঈমানি আন্দোলন, এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও বাংলার জমিনের মুসলমান, মনে বড় দুঃখ লাগে, বড় আফসোস, বড় পরিতাপ লাগে। জন্মের পর থেকে দেখতেছি আমি মুসলমান, আমার এলাকার সবাই মুসলমান, আমার এলাকার মেম্বারও মুসলমান, আমার এলাকার চেয়ারম্যানও মুসলমান, আমার থানার ওসি মুসলমান, আমার থানার কনস্টেবল মুসলমান, আমার থানার দারোগা মুসলমান, সব মুসলমান। যত পদ আছে সব মুসলমান, এমপি মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, ডক্টর ইউনূস তিনিও তো মুসলমান। এত মুসলমানের মধ্যে আজকে কতদিন যাবত উলামায়ে কেরাম, সাধারণ তাওহীদি জনতা রাজপথে রক্ত দিল কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কত আলেম জেল কাটলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আহারে আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মরণের আগে শেষ ইচ্ছা ছিল কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা বাংলার জমিনে দেখা যাবে, দেখা যাইতে পারে নাই।
এটা শুধু আহমদ শফির ইচ্ছা ছিল না রে মুসলমান, শাইখুল হাদিসের ইচ্ছা ছিল বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের দেখে যাবে, দেখে যাইতে পারেন নাই। মুফতি আমিনীও দেখা যাইতে পারেন নাই, আহমদ শফিও দেখে ডিক্রি ভূমির ময়দান থেকে আমরা মুসলমান একটা মেসেজ দিতে চাই। এই বাংলার জমিন 95, 92, 99% মুসলমানের জমিন। এই বাংলার জমিনে প্রত্যেকটা মেম্বার মুসলমান, চেয়ারম্যান মুসলমান, থানার ওসি মুসলমান, এমপি মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান। এত এত মুসলমানের ভিড়ে আমাদের ইমানের একটা ছোট্ট দাবি মুসলমান। ও সরকারে যারা আছেন তাদের কাছে আমাদের ছোট্ট ইমানের একটা দাবি, মিডিয়ার মাধ্যমে এই বয়ানটা হয়তো বা অনেকেই শুনতে পাইবে। আমাদের মুসলমানদের কলিজার একটা দাবি, আমাদের মুসলমানদের প্রাণের একটা দাবি, আপনাদের হাতে দুইরা পায়ে দুইরা বইলা যায়। এই বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পরে কতজন রাস্তায় নাইমা কত মিছিল করলো, ফাউ ফাউ মিছিল কইরাও তাদের দাবিগুলা আদায় কইরা নিছে। ও মুসলমান, যদি সামান্য পরিমাণ ইমান থাকে আপনারও তো একটা দাবি নিয়ে রাস্তায় নামার দরকার ছিল, যেখানে সবাই তাদের দাবি আদায় কইরা নাই। আমি মুসলমান, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমি 2টা টাকা চাই না, 5টা টাকা চাই না, আমি কোনো সুযোগ সুবিধা চাই না। আমার প্রাণের একটা দাবি, একটা আইন বাংলাদেশে করতে চাই, যে আইনটা হবে বাংলার জমিনে কাদিয়ানীরা থাকবে। আমরা কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই না। এই বাংলাদেশের নাগরিক কাদিয়ানীরা তারা বাংলার জমিনে থাকবে থাকবে থাকবে, তবে মুসলমান পরিচয় থাকবে না, তবে মুসলমান পরিচয় থাকবে না, ইমানদার পরিচয় থাকবে না। আমার নবী বলেন, আমি নবীর পরে কোনো নবী নাই। ও মুসলমান, আমার নবীর পরে যদি কেউ আরেকজনকে নবী বানাই তার ঈমান থাকে না, সে স্পষ্ট কাফের বেঈমান হইয়া যায়। সুতরাং এই বাংলার জমিনে কাদিয়ানীরা থাকবে, তবে মুসলমান পরিচয় থাকবে না। সংসদের মধ্যে আইন পাশ করতে হবে, কাদিয়ানীরা বাংলার জমিনে কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানের দাবি। যদি সত্যি এটা আমাদের ইমানের দাবি হয়, যেহেতু আমি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও মুসলমান, দেখেন একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে ছিলেন। নবী উমরের হাতটারে এইভাবে ধইরা রাখছিলেন। দেখবেন ছাত্র আর শিক্ষক যখন রাস্তা দিয়ে হাঁটে, শিক্ষক ছাত্রের হাতে এইভাবে ধইরা রাখে, আমার নবী উমরের হাতে এইভাবে ধইরা রাখছেন। উমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর আপনি নবীকে এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার অর্থ সম্পদের চাইতেও আমি উমর আপনাকে বেশি ভালোবাসি। তবে ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি না। উমর বলতেছেন, ও নবী, আমি উমর আমার নিজের জীবনের পর এই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি আপনারে মহাব্বত করি। আমার নবী ডাক দিয়ে কই, উমর না না না, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। ও উমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। যখন তুমি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীরে বেশি ভালোবাসবা, তখন তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা। উমর ডাক দেয়া কই, নবী, আমি চিন্তা কইরা দেখলাম, আমি উমর এই মুহূর্ত থেকে, এখন থেকে আমি উমর আমার নিজের জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসলাম। তাহলে নবী বুঝাইন, ও উম্মত, ওইখানে তো উমরকে বলেছেন। উমরকে বলার উদ্দেশ্য এই না যে শুধু উমরকেই বলেছেন। আয়াতের মাফহুম হলো, এই হাদিসের মাফহুম হলো, শুধু উমরকে বলে নাই, গোটা উম্মতকে বলেছেন। ও উম্মত, শুধু স্ত্রী সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসলে হবে না, আমি নবীকে তোমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এখন জিজ্ঞেস করতে চাই, মুসলমান, আমরা কি জীবনের চাইতে বেশি ভালোবাসি? যদি বাসতাম এতদিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা কইরা ছাড়তাম, যদি বাসতাম এতদিন কাদিয়ানীরা বাংলার জমিনে মুসলমান পরিচয়ে থাকতে পারতো না। ও মুসলমান, দেখেন দেখেন কেমন ভালোবাসতে হবে নবীজিকে, তেমন ভালোবাসতে হবে যেমন ভালোবেসেছেন সাহাবায়ে কারাম। বলেন, নবীকে কেমন ভালোবাসতে হবে? যেমন ভালোবেসেছেন সাহাবায়ে কারাম। সাহাবায়ে কারাম নবীর জন্য কি করছে? আহারে, আজকে আমি আপনি বড় গর্ব করে বলে ফেলি,
আরে আমার জন্ম যদি সেই আরবের মধ্যে আরো 1400 বছর আগে হইতো, আমার জন্ম যদি মুহাম্মদের জামানায় হইতো, আমার জন্ম যদি নবীজির জামানায় হইতো, আবু জাহেল্লা আমার নবীরে কষ্ট দিছে, আমি দেখতে পারতাম না, এই কষ্ট দিতাম না। আরে আমার জন্ম যদি নবীর জামানায় হইতো, নবীর জন্য জীবনটারে দিয়ে দিতাম। ও মুসলমান, নবীর জন্য জীবন দিতে চান? ও মুসলমান, নবীর ভালোবাসা প্রমাণ করতে চান? একটা সুযোগ আমাদের সামনে আসছে। ও মুসলমান, একটা সময় আমাদের সামনে আসছে। বাংলার জমিনে যদি নিজের শরীরের ঘাম জড়াইয়া, নিজের পকেটের টাকা খরচ কইরা, নিজের অর্থ ব্যয় কইরা, ঘাম জড়াইয়া যদি একটু মিটিং মিছিল আন্দোলন কইরা, যদি একটু এই জমিনের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারেন, হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইয়া বলতে পারবেন, নবী গো, বাংলার জমিনে আপনার শত্রু গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য আমি ওই দিন বাইতুল মুকাররমের সামনে গেছিলাম। ও নবী, আপনার শত্রুদেরকে কাফের ঘোষণা করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম। হতেও তো পারে আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগিটাকে আপনার কবুল করে নিতে পারেন। ও মুসলমান, এখন প্রশ্ন হলো, কি করছেন নবীর জন্য? আমিও কিছু করতে পারি নাই, আপনারাও কিছু করতে পারেন নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনটা দেখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খায়, কিন্তু আমার মুহাম্মদের প্রেম ভুলে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খায়, কিন্তু আল্লাহর ভালোবাসা মুহাব্বত ভুলে না, নবীর প্রেম ছাড়তে পারে না। আরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা, ইহুদিরা আটকায়া রাখছে। কই যাইবা? কই মুহাম্মদের বাড়িতে। কই তুমি যদি একবার বলো মুহাম্মদের বাড়িতে যাব না, তোমাকে ছেড়ে দিব, আর যদি বলো মুহাম্মদের বাড়িতে যাব না, খাইয়া এখানে মরতে হবে। সালমান ডাক দেয়া কই, না না না, আমারে সাইরা দাও, আমি মুহাম্মদের কাছে যাইতে চাই, আমি জাহান্নামী হইতে চাই না, জান্নাতি হইতে চাই। মুহাম্মদের ভালোবাসা অন্তরের মধ্যে এমন ভাবে বসছে। ও মুসলমান, আল্লাহর নবীর এক সাহাবীকে যখন শুলিতে চড়াইবে, শুলিতে চড়ানোর আগে দুই হাত এভাবে রাখছে, এভাবে রাইখা পিছনে কাঠের সাথে হাত দুইটারে প্যারাক দিয়ে আটকায়া দিছে। এই হাতের মধ্যে প্যারাক লাগাইছে কাঠের সঙ্গে, যেন হাতটারে ছুটাইতে না পারে। এই হাতের মধ্যে প্যারাক লাগাইছে কাঠের সঙ্গে, যেন হাতটারে ছুটাইতে না পারে। এভাবে প্যারাক লাগানোর পরে কাটা দিয়া গোটা শরীরের মধ্যে এভাবে কাটা দিয়া ঘাইয়া পুরা শরীরটারে ঝারঝরা করে ফেলেছে। এভাবে রক্তাক্ত করার পর কাফেররা ডাক দিয়া কই, ও মুসলমান, ও নবীর সাহাবী, তুমি যদি একটা বার বলো, একবার শুধু একথা বলবা, কাজ করতে হবে না, শুধু বলবা, একটা স্বীকৃতি দিবা। তুমি শুধু বলবা, আমার জায়গায় মুহাম্মদকে রাখা হয়, আমার জায়গায় মুহাম্মদকে নিয়ে আসেন, আমারে সাইরা দেন, আমার জায়গায় মুহাম্মদকে রাখেন, আমারে সাইরা দেন। এই কথাটা শুধু বলবা, আনতে হবে না মুহাম্মদকে, রাখতে হবে না মুহাম্মদকে, শুধু জবান দিয়া বলবা, তোমারে মুক্তি দিয়া দিব। সাহাবী ডাক দেয়া কই, ও বেঈমানের দল, আমার অন্তরের মধ্যে মুহাম্মদের ভালোবাসা। আরে আমি আশিক রাসূল। বিশ্বাস করেন মুসলমান, তারা সত্যিকারের আশিকে রাসূল ছিল। জিলাপি খাওয়াইন না আশিকে রাসূল ছিল না, খিচুড়ি খাওয়াইন না আশিকে রাসূল ছিল না। সাহাবী ডাক দেয়া কয়, ও বেঈমানের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমি এখানে আছি। আমার নবী দুনিয়ার যেখানেই থাকুক না কেন, আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, কাঁটা, আর আমি সাহাবী সহ্য করব, এটা হইতে পারে না। ও মুসলমান, এটা বলার পর মারতে মারতে সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে, তবু সাহাবীর জবান থেকে কথা বের করতে পারে নাই। ও মুসলমান, কত সাহাবী নবীর ভালোবাসায় জীবনটারে পর্যন্ত দিয়া দিলেন, কত সাহাবী নবীর ভালোবাসায় মাতৃভূমি সাইরা দিলেন। ও মুসলমান, কত সাহাবী নবীর ভালোবাসায় কত কিছু ত্যাগ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতটা ভালোবাসতেন দেখেন। আমার নবী যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন, হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার মুসলমান, যেই মদিনার মধ্যে আমার নবী নাই, সেই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। যেই মদিনার মধ্যে আমার নবী নাই, সেই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। আমি বেলাল যদি মদিনার মধ্যে থাকি, আমার নবীর কথা আমার স্মরণ হবে। আহারে, আমার নবীর কথা যদি আমার স্মরণ হয়, আমার নবীরে দেখতে
দেখতে বড় মন চাইবে, তখন আমি নবীরে দেখতে পারবো না, কারণ নবী তো দুনিয়ার মধ্যে নাই। এই কষ্ট এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এটা বলে বেলাল মদিনা সাইরা বহুদূর চলে যায়। অনেক দিন হয়ে যায় বেলাল মদিনায় আসে না। হঠাৎ একদিন বেলাল স্বপ্নে দেখেন নবী আমার ডাক দিয়া কয়ে, বেলাল রে, এ বেলাল কেমনে আমি নবীরে ভুইলা গেলা? এ বেলাল কতদিন হয়ে গেল আমি নবীর সাথে দেখা করো না, সাক্ষাৎ করো না। বেলাল ঘুম থেকে উইটা কান্না করি আর কই, হাই হাই, আমার নবী আমারে মদিনায় যাওয়ার জন্য ডাক দিছে। সঙ্গে সঙ্গে বেলাল মদিনার দিকে রওনা হলেন। ও মুসলমান, শুধুমাত্র বেলাল নয়, বেলাল নয়, ও মুসলমান, ও এলাকার বাচ্চারা, তোমরাও দেখো আমার নবীকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমন মোহাব্বত করতেন। বেলাল মদিনার দিকে দৌড়ায়। মদিনাতে যাওয়ার পর গোটা মদিনার সমস্ত মানুষ দেখলো বেলাল আসছে। বেলাল রে সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করলেন, ও বেলাল, কতদিন হয়ে গেল তোমার মধুর কণ্ঠে আজান শুনি না। ও বেলাল, তুমি তো সেই মুয়াজ্জিন যেই মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বেলাল, কতদিন হয়ে রে বেলাল তোমার আজান শুনি না। বেলাল রে, একটু আজান দাও। অনেক রিকোয়েস্ট করার পর, অনেক প্রসেসিং এর মাধ্যমে অবশেষে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। বেলাল যখন আজান দেয়, বেলালের কণ্ঠ মদিনার অলিতে গলিতে ছড়ায়া যায়। বেলালের কণ্ঠ শুই না। ও মুসলমান, হাদিসের কিতাবগুলো প্রমাণ বানায় কথা বলতেছি না, হাদিসের কিতাবগুলো প্রমাণ। ওই দিন বেলালের আজানের কণ্ঠ শোনার পর মদিনার এমন একটা অবস্থা হয়েছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা কান্দে আর আম্মুরে ডাক দিয়া কয়, আম্মু, ওই যে দেখো মদিনার মসজিদে নববী থেকে বেলালের আজান শোনা যায়। ও আম্মু, যেই দিন আমার নবী নাই, ওই দিন থেকে দেখছি বেলালও নাই। যেই দিন আমার নবী দুনিয়া চাইরা চইলা গেছে, সেই দিন থেকে বেলালের আজান মদিনায় বন্ধ হয়ে গেছে। ও আম্মু, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্দে আর মারে বলে, আম্মু, ওই যে বেলালের কণ্ঠের আজান শোনা যায়, বেলাল মদিনাতে ফিরে আসছে আম্মু। ও আম্মু, কও মদিনাতে গেলে কি আমার নবীরে দেখতে পামুনি আম্মু? কতদিন হয়ে গেছে নবীরে দেখি নাই। বেলাল যেহেতু ফিরে আসছে, আমার নবীও কি বেলালের সাথে ফিরে আসছে কিনা? ও আম্মু, কও মদিনাতে গেলে কি আমার নবীরে পাবো? মদিনার অলিগলি আকাশ বাতাস সব যেন আজকে কানতেছে। সেই নবীর জামানার একটা ফিলিংস। আরে নবীর জামানায় বেলাল যখন আজান দিত কত মধুর শোনা যাইতো। আজকেও বেলাল আজান দেয়, কিন্তু বেলালের আজানের ধ্বনি মানুষের কানে বাজে, কিন্তু আজকে নবী মদিনার মধ্যে নাই। বেলালের আজান শোনা যায় কিন্তু নবী নাই, বেলাল আজান দেয় কিন্তু নবী নাই। ও মুসলমান, ও পর্দার আড়ালের মা গো, আপনারা ভাবতে পারেন মহিলারা হয়তো নবীর মোহাব্বত দেখাবে না। না না মা, নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মহিলা ছিলেন তারাও নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। নবী যুদ্ধে যাইবেন, যুদ্ধে যাওয়ার আগে এক মহিলা হঠাৎ কইরা দুধের বাচ্চাটারে নিয়ে আইসা, মহিলার বড় কোনো সন্তান নাই, স্বামী নাই, কেউ নাই, শুধু মহিলা একা, মহিলার কোলের মধ্যে দুধের একটা বাচ্চা। ও মা, আপনি সবচাইতে ভালো জানেন বাচ্চার প্রতি মায়ের কেমন দরদ। ও মা, আপনার চাইতে ভালো কেউ জানে না দুধের বাচ্চারে মা কতটা ভালোবাসে। ওই দুধের বাচ্চা নিয়ে নবীর দরবারে যায়, গিয়া ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই যে আমার ছোট্ট বাচ্চাটারে আপনার কাছে দিলাম, ও নবী, আমার বাচ্চাটারে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। নবী আমার ডাক দেয়া কই, মারে, তোমার এই বাচ্চারে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাবো? আরে ওইটা তো যুদ্ধের ময়দান, ওটা কোনো মেহমানদারির আয়োজন না। যুদ্ধের ময়দান এমন একটা অবস্থান, যুদ্ধের ময়দান এমন একটা জায়গা যেখানে শত্রুর হাত থেকে বাঁচার জন্য আর শত্রুকে আঘাত করার জন্য মানুষ বেকুল থাকে। ওইখানে কেউ কাউরে দেখার কোনো টাইম নাই। নবী আমার ডাক দেয়া কয়, আমি যুদ্ধ করব না, তোমার বাচ্চাকে সামলাবো। তোমার এই বাচ্চাকে দিয়ে আমার যুদ্ধের ময়দানে কি কাজ হবে বলো? ওই মা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার কেউ নাই, আমার আর কোনো সন্তান নাই, আমি তো মহিলা মানুষ, আমি যদি পারতাম আপনার
সঙ্গে যুদ্ধে যাইতাম। ও নবী, আমার একটা মাত্র বাচ্চা আছে, আমি চাই এই বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী ডাক দিয়া কই, কি কাজে আসবে তোমার এই বাচ্চা? মা ডাক দিয়া কই, নবী গো, আমার এই বাচ্চাটারে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। কাফের বেঈমানরা যখন আপনার দিকে তীর মারবে, কাফেররা যখন আপনার দিকে ধনুক মারবে, কাফেররা যখন আপনার দিকে বল্লমগুলো নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মুহাম্মদের কলিজার মধ্যে তীর লাগবে, আপনি নবী মুহাম্মদের হৃদয়ের মধ্যে তীর লাগবে, আপনি নবী মুহাম্মদের শরীরের মধ্যে তীর লাগবে, রক্ত বের হবে। আর আমি মুসলমান, আমার সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এটা হতে পারে না। ও নবী, আপনারে যখন কাফেররা তীর মারবে, আমার দুধের বাচ্চাটারে আপনি এভাবে সামনে ধরবেন, তীরটা এসে আমার বাচ্চার কলিজাটারে টুকরা টুকরা কইরা দিবে, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অক্ষত থেকে যাবে। ও ডিগ্রি ভূমির মা গো, ও ডিগ্রি ভূমির বাবারা, একটাবার চিন্তা কইরা দেখেন, একজন মা যদি তার দুধের সন্তানকে আমার নবীকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে দিয়া দেয়, ও মা, আপনার তো 2টা 3টা 4টা 5টা সন্তান, আপনি কি আজ পর্যন্ত নবীর মোহাব্বতের কথা আপনার সন্তানরে কইছেন? ও বাবা, আপনি একটু চিন্তা কইরা দেখেন, আপনার কোন সন্তানকে কি আপনি বলছেন, ও বাবা কেন দাড়িটারে কামাইলা? ও মা, আপনি কি আপনার কোন সন্তানকে বলছেন, ও বাবা কেন দাড়িটারে কামাইলা? ও বাবা ফজরের নামাজটা কেন পড়ো নাই? ও বাবা জোহরের নামাজটা কেন পড়ো নাই? কোন সন্তান রে বলছেন? যদি আপনি বলে থাকেন তাহলে আপনার ঈমান পাক্কা। ও মুসলমান, যদি না বলে থাকেন, ভুল যা হওয়ার হয়েছে, এখন থেকে নিয়ত করেন, আজকে ফজরের নামাজ আমার বাড়িতে, সবাই নিয়ত করেন, আমার বাড়িতে আজকে ফজরের নামাজ আমি পড়ব, আমার স্ত্রী পড়বে, আমার ছেলে পড়বে, মেয়ে পড়বে, বাবা মা থাকলে তারাও পড়বে, পুরা পরিবার একসাথে ফজরের সময় উঠবেন। আহ, কত সুন্দর দৃশ্য, দেখতেই আলাদা একটা মজা, কত অন্তরের মধ্যে কি একটা মায়া তখন কাজ করবে, কি একটা আনন্দ যে কাজ করবে। ফজরের আজান দেওয়ার পর মা সন্তানকে ডাইকা নামাজের জন্য তুলবে, বাবা সন্তানকে ডাইকা নামাজের জন্য তুলবে, সন্তান বাবা মাকে ডাইকা নামাজের জন্য তুলবে, সবাই একসাথে ওইটা, মহিলাগুলো ঘরের মধ্যে নামাজ পড়বেন, পুরুষরা মসজিদের মধ্যে চলে যাবেন, নামাজ পড়া বাড়িতে আসবেন, সবাই একত্রিত হইবেন, কত আনন্দ দেখবেন। কালকে সকালেই আপনারা পাইবেন, অন্তরের মধ্যে এমন একটা মজা পাইবেন যে মজা আর কোনোদিন পান নাই। ও মুসলমান, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে বিপরীত। আজ কি জানেন আমাদের অবস্থা কি? আমাদের বাবা সন্তানকে বলে, বাবা ঘুমাইতেছো না, ঘুমাও, যদি বেশি সকাল সকাল উইটা যাও তাহলে তোমার চেহারাটা খারাপ হয়ে যাবে। বাবা সন্তানকে হাতে দইরা সেলুনে নিয়ে যায়, সেলুনে নিয়ে বাবা সন্তানকে সেলুনের চেয়ারের মধ্যে বসাইয়া নাপিতকে বলে, ইহুদি খ্রিস্টান মার্কা একটা কাটিং দিয়া দাও। কেন মুসলমান, আপনি যদি মুসলমান হন, যখন আপনার সন্তানকে সেলুনের মধ্যে নিয়ে গেছেন, আমার নবীর কি মাথা কাটার জন্য, মাথার চুল কাটার জন্য নবীর আদর্শ নাই? বলেন, মাথার চুল কাটার জন্য নবীর আদর্শ নাই? এই যে কোরআন, এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের অর্থ আমি আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা জানায়া দেন, ও মুসলমান, ও নবী, আপনারে যে ধর্মটা আমি দিছি, ইসলাম নামক যে ধর্মটা আমি দিছি, এই ধর্মটারে আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটারে পরিপূর্ণ কইরা পাঠাইছি। সুতরাং মুসলমান, ইসলাম ধর্ম মানেই হলো সব এখানে আছে, নবীর আদর্শ মানেই হলো সব এখানে আছে। আপনার যখন যেখানে যা প্রয়োজন, আমার নবীর আদর্শ তখন সেখানে আপনাকে সেভাবে গাইডলাইন করবে। আপনার যখন যেখানে যা প্রয়োজন সেখানে তখন এই কোরআন আপনাকে গাইডলাইন করবে। এমন কোনো জায়গা নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমার নবী সমাধান দেন নাই, এমন কোনো জায়গা নাই যেখানে কোরআনের সমাধান নাই। সুতরাং আপনার সন্তানকে সেলুনে নিয়ে গেছেন চুল কাটার জন্য, আমার নবীর আদর্শ আছে। আপনার সন্তান জামা পরবে, আপনি জামা পরবেন, আমার নবীর আদর্শ আছে।
আপনার সন্তান ঘুমাবে, আমার নবীর আদর্শ আছে। আপনার সন্তান খাবার খাবে, আমার নবীর আদর্শ আছে। আরে গোটা পৃথিবীর মধ্যে আজকে চ্যালেঞ্জ করে বলে যায় ডিগ্রি ভূমির মুসলমান, ইসলাম ছাড়া আর একটা ধর্ম এমন দেখান যেই ধর্মের মধ্যে সব বিষয়ের ফাইসালা দেওয়া আছে। ইসলাম ছাড়া এমন একটা ধর্ম দেখান যেই ধর্মের মধ্যে আপনার যখন যেখানে যা প্রয়োজন সব কিছুর সঠিক ফাইসালা সেই ধর্মের মধ্যে আছে। নাই নাই মুসলমান নাই, একমাত্র কেবলমাত্র একটা মাত্র ধর্ম ইসলাম, একমাত্র কেবলমাত্র একজন মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র কেবলমাত্র একটা মাত্র কিতাব আল কুরআন। এই তিনটার মধ্যেই একমাত্র সব সমস্যার সমাধান আছে। সুতরাং মুসলমান, এখন জিজ্ঞেস করতে চাই, আমার ধর্মতে যদি সমাধান থাকে আমি ইহুদির কাছে যাব কেন? আমার কোরআনে যদি সমাধান থাকে আমি খ্রিস্টানের কাছে কেন যাব? আমার ধর্মে যদি সমাধান থাকে আমি হিন্দুদের কাছে কেন যাব? মুসলমান, আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার ছেলেকে বিয়ে করাইবেন, বুকে হাত দিয়া বলেন তো কয়জন মানুষ এমন আছেন ছেলে মেয়ের বিয়ার সময় ইসলাম অনুযায়ী বিয়াটারে করাইছেন? গায়ে হলুদ না করাইলে মুসলমান ভালো লাগে না, কেমন যেন মনে হয় বিয়াটাই তো হয় নাই। গায়ে হলুদ না করাইলে মনে হয় বিয়াটা পরিপূর্ণই হয় নাই। অথচ একটা প্রমাণ দেখান আমার নবী, আমার নবীর সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, কোন উলামায়ে কেরাম, আমাদের কোন আকাবির বিয়ের মধ্যে গায়ে হলুদ নামক কুসংস্কার এই প্রথা করেছেন এমন কোন দলিল দেখাতে পারবেন না। আরে হিন্দুদের হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমান তার বিয়ের মধ্যে পালন করে, অথচ মুসলমান কিভাবে বিয়েটা করবে, কিভাবে সন্তানকে বিয়ে করাবে এ বিষয়ে ইসলাম সম্পূর্ণ 100% সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তাহলে মুসলমান কেন আপনি হিন্দুয়ানি সংস্কৃতি গ্রহণ করলেন? কিভাবে আপনার চুল কাটবেন মুসলমান ইসলামের মধ্যে আছে, কেন আপনি মেসি, রোনালদো আর কি বলে ওই নেইমারের মতো চুল কাটেন? ও মুসলমান, কি পোশাক পরবেন আপনার ইসলামের মধ্যে বলা আছে, তাও কেন যুবকরা ওই নায়ক গায়ক ফায়কদের মতো পোশাক পরেন আর মেয়েরা নায়িকা ফাইকাদের মতো পোশাক পরেন? ও মুসলমান, আউল বাউল ফাউলদেরকে কেন অনুসরণ করতে হবে? ওই সমস্ত বন্ডদেরকে অনুসরণ করার দিন শেষ। ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, মেসি, নেইমার আর যত নায়ক গায়ক যা এই দুনিয়ার মধ্যে আছে সব বন্ড, সবগুলারে তালাক দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করেন। খোদার কসম করে বলতে পারি, ডিগ্রি ভূমির মুসলমান, এখন নিয়ত করেন মুহাম্মদের আদর্শের বাহিরে যা আছে সব তালাক, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জিন্দাবাদ। খোদার কসম, আপনাদের বিজয়, মুসলমানের বিজয় আল্লাহর এই জমিনের নিচে, উপরে আসমানের নিচে কোনো মায়ের সন্তান ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ও মুসলমান, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। শুধু মুখে মুখে বললেন নবীরে অনেক ভালোবাসি, সারা বছরও ভালোবাসার খবর নাই। রবিউল আউয়াল মাস আসলে ওই দেখবেন কিছু মুসলমান আছে সারাদিন নামাজের খবর নাই, শনিবারে নামাজ পড়ে না, রবিবারে নামাজ পড়ে না, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সপ্তাহে 6 দিন নামাজের খবর নাই, শুক্রবার দিন মসজিদে যায়। এটা খারাপ না, ভালো। বাকি 6 দিনের নামাজ কই গেল? ও মুসলমান, এমন কিছু মুসলমান আছে সাপ্তাহিক মুসলমান, কিছু মুসলমান আছে মাসিক মুসলমান, কিছু মুসলমান আছে বাৎসরিক মুসলমান, এবং কিছু আছে মুসলমান নামক ভণ্ড, বাৎসরিক ভণ্ড আছে না নাই? বাৎসরিক ভণ্ড আছে না নাই? তারা শুধু জিকির করে কবে রবিউল আউয়াল মাস আসবে। অনেক দিন যাবত খিচুড়ি খাই না, রবিউল আউয়াল মাস আসলেই তো খিচুড়ি আর জিলাপি খাওয়া যায়। না না মুসলমান, না, ওইটা নবীর ভালোবাসার মোহাব্বত না। দেখেন, আবু জাহেল নবীকে মোহাব্বত করতো কি করতো না? আবু জাহেল নবীকে মোহাব্বত করতো কি করতো না? কেমন মোহাব্বত করতো জানেন? নবী যখন জন্মগ্রহণ করছে, আবু জাহেল সংবাদ পাওয়ার সাথে সাথে, নবী জন্মগ্রহণ করেছেন, আবু জাহেল সংবাদ পেয়েছেন, সঙ্গে সঙ্গে যেই গোলাম সংবাদ দিয়েছেন তাকে আজাদ করে মুক্ত করে দিয়েছেন। এতটা ভালো নবীজিকে আবু জাহেল বাসতো। সেই আবু জাহেল কি জান্নাতি না জাহান্নামী? চিল্লায় বলেন।
আবু তালেব নবীজিকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো, শুধুমাত্র নবীজিকে অনুসরণ করতো না। আবু জাহেল নবীজিকে অনেক ভালোবাসতো, শুধুমাত্র নবীজির সুন্নতগুলা মানতো না। আবু জাহেল নবীজিকে অনেক ভালোবাসতো, শুধু নবীকে নবী বইলা স্বীকৃতি দিত না। এই স্বীকৃতি না দেওয়ার কারণে, এই অনুকরণ না করার কারণে আবু জাহেল, আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী। ও মুসলমান, এই জন্য নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার মালা গলায় পইরা বইসা থাকলেই জান্নাতি হওয়া যায় না। নবীর ভালোবাসা যদি পাইতে চান ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, ও নবী আপনার উম্মতদেরকে জানান, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তাহলে তারা যেন আপনি নবীর অনুকরণ করে। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা, এই দেখেন এখানে একটা সূক্ষ্ম একটা কথা দেখেন, যারা উলামায়ে কেরাম আছেন তারা একটু চিন্তা করেন, আল্লাহ এই আয়াতের অর্থটা কি? আয়াতের অর্থটা হলো, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আপনি নবীর অনুসরণ করি। এটা বলে নাই কিন্তু যে আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে তারা যেন বলে আমরা নবীকে ভালোবাসি, এটা বলে নাই। বলছে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুতরাং ভালোবাসি ভালোবাসি জিকির দিয়া নবীর অনুসরণ হয় না। নবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়তে হবে, নবী যেভাবে চুল কেটেছে সেভাবে চুল কাটতে হবে, নবী যেভাবে 3.5 হাত বডিটাকে সাজিয়েছে সেভাবে 3.5 হাত বডিটাকে সাজাতে হবে, নবী যেভাবে সমাজ সাজিয়েছেন সেভাবে সমাজ সাজাতে হবে, নবী যেভাবে সংসার সাজিয়েছিলেন সেভাবে সংসার সাজাতে হবে, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমার নবী যেভাবে রাজনীতি করেছেন সেভাবেই রাজনীতি করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি করবেন আমেরিকার, রাশিয়ার, আর কইবেন আমি নবীরে ভালোবাসি, ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দেন। কে বলছে আপনি নবীরে ভালোবাসেন? আপনি আপনার মায়েরে বাদ দেন না আর কোন আমি মারে ভালোবাসি, এটা ভালোবাসা? আপনি ঘুরবেন ইহুদি খ্রিস্টানদের পিছনে, আপনি যার পিছনে ঘুরবেন তার মুখে নাই দাড়ি, মুখে নাই নামাজ রোজার কথা, পারে না কোরআন তেলাওয়াত, আপনি বলেন নবীরে ভালোবাসি। আরে নবীরে যদি ভালোবাসতে হয় এমন নেতা নির্বাচন করেন যে নবীকে ভালোবাসে, যার 3.5 হাত বডির মধ্যে আমার নবীর আদর্শ আছে। তাহলে না আপনি বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমার জীবন কুরবান। আর এর সারা বাকি ভণ্ডামি ছাড়া আর কিছু না। সুতরাং মুসলমান, কথা ক্লিয়ার, নবীকে ভালোবাসি একথা বলার দ্বারা ভালোবাসার দাবি পূরণ হয় না। নবীকে ভালোবাসি একথা বলার দ্বারা ইমানের দাবি পূরণ হয় না। নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তবেই আপনার ভালোবাসার দাবি পূরণ হবে। এখন মুসলমান, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিলেন, কুরবান সহ্য করলেন, কুরবানি দিলেন। নবীও তো আমাদের জন্য কত কিছু করেছেন। আরে নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেনই রহমত বানাইয়া। দেখেন নবী যখন তায়েফের ময়দানে যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জীবনের মধ্যে উহুদের চাইতে আর কোনো কষ্টের দিন কি আছেনি? কারণ উহুদের ময়দানে আমার নবীর দাঁত শহীদ হয়েছিল। উহুদের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আপনাদেরকে আমি কেমনে বুঝাবো। উহুদের ময়দানে এমন অবস্থা হয়েছিল, গোটা এলাকার সবাই জানতো নবীজি মারা গেছে। কাফেরদের এমন আক্রমণ উহুদের ময়দানের মধ্যে ছিল, সবার কানে কানে খবর ছড়িয়ে গিয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আর নাই, তিনি মারা গেছে। আরে উমর পাগলের মতো বেহুশ হইয়া ঘুরতেছেন, আমার নবী মুহাম্মদ কোথায়? আবু বকর পাগল হয়ে গিয়েছেন, আমার নবী কোথায়? আরে আলী উসমান পাগল হয়ে গিয়েছেন, আমার নবী কোথায়? এক মহিলা তো পাগল হইয়া উহুদের দিকে দৌড়ায়, আমার নবী কোথায়? আমার নবী কোথায়? মানুষ তারে খবর দেয়, আরে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছেন। সে বলে আমি আমার বাবার খবর জানতে চাই নাই, বলো আমার নবী কেমন আছে। মানুষ বলে আরে তোমার সন্তান শহীদ হয়েছেন, সে বলে আমার সন্তানের খবর রাখো, বলো আমার নবী কেমন আছেন। আরে মানুষ বলে তোমার স্বামী শহীদ হয়েছেন, সে বলে আমার স্বামীর খবরও রাখো। বাবার খবরও চাই না, সন্তানের খবরও চাই না, স্বামীর খবরও চাই না, আমি চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন। একজন ডাক দেয়া কয়, ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখা যায়। ওই মহিলা ডাক দেয়া কয়, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আলহামদুলিল্লাহ এখন আমি একটু স্বস্তি পাচ্ছি, আমার প্রাণটা খুশি হয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহি সালামতে আছেন, এটাই আমার জন্য সুখের সংবাদ।
তো এমন একটা অবস্থা উহুদের ময়দানে হয়েছিলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, ও নবী, এই উহুদের চাইতেও কঠিন কোনো দিন কি আপনার জীবনে ছিল? তখন নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা রে, এই উহুদের চাইতেও কঠিন অবস্থা ছিল আমার তায়েফের ময়দানে। আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি, নবী বলেন, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি তখন, আরে উহুদের ময়দানে তো আমার পরিচিতরা সাহাবায়ে কেরাম আমার পাশে ছিলেন, কিন্তু তায়েফের ময়দানে আমার পরিচিত কেউ আমার পাশে ছিলেন না। এত কষ্ট তায়েফের ময়দানে নবীকে দিয়েছেন। নবী নিজের মুখে বলেন, তায়েফের ময়দানটা আমার জীবনের সবচাইতে কষ্টের দিন। দেখেন ওই সময় আল্লাহ তাআলা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, শেষ করে দেব 1 মিনিটে, আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠাইলেন। পাঠাইয়া পাহাড়ের ফেরেশতারা নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আপনি যদি একটা হুকুম দেন, দুই পাশের পাহাড় চাপ দিয়া এই তায়েফের মানুষগুলাকে আমরা মেরে ফেলবো, তাদেরকে একটা শাস্তি দিয়ে দিব। নবী আমার ডাক দিয়া কয়, না ফেরেশতারা না, এই মানুষগুলার জন্য আমি নবী রহমত, এদেরকে আমি মারতে চাই না। আর এরা যদি আমার দিন স্বীকার না করে, আমি নবীকে না মানে, এদের সন্তানগুলো আমারে মানবে। এত কষ্ট, এত নির্যাতন করার পরও আমার নবী বলেন, না, এদেরকে মারার দরকার নাই, এদেরকে আমি নবী ক্ষমা করে দিলাম, এরা না মানুক, এদের সন্তানরা আমার দিন মানবে। এত মায়া, এত মোহাব্বত নবী আমাদেরকে করতেন। বলেন, সেই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ত করেন, আর দাড়িতে খুর লাগাবো না, আর নামাজ কাজা করবো না, স্ত্রীকে মেয়েকে আর বেপরদায় চলাবো না, আর কোনো ফাসেকের পিছনে ঘুরবো না। জীবনে যা করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়া, রাজনীতি করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়া। ইনশাআল্লাহ পারবেন তো? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আজকে থেকে তন্ত্র মন্ত্র সব তালাক, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জিন্দাবাদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য